তো হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আমরা আজকে খোগা ইলিশ মাছ ভাজবো। ঠিক আছে, আমাকে সব জিনিসপত্র নিয়ে আইছি। আর এই দেখো মাছের সাইজ। এখানে আমরা মাছ একটা করে কাটবো সব। আমরা 3জন মানুষ, নিয়েছি 7 পিস মাছ। এক পিস নিয়ে ঝগড়া হবে ওই জন্য। ঠিক আছে, তো দেখো মাছ, এই যে মাছ। এখন মাছগুলো ক্লিন করবো। তো আজকে মাছ দিয়ে হবে 2 প্রকার আইটেম। একটা হবে কড়াইতে ভাজবো, আর একটা কলা পাতায় ভাজবো। তো কি করতেছি তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। তো বন্ধুরা, আমাকে মাছ ধোয়া হয়ে গেছে। দেখো পুরো পরিষ্কার করে কাটি কুটি ধোয়া হয়ে গেছে। এখন আমরা এতে মশলা লাগাবো। মশলা লাগাইয়ে তেলে ভাজবো। তো বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে। এখন মশলা মাখাবো। মশলা মাছে কিছুই লাগে না, খালি লঙ্কার গুঁড়ি আর হলদি আর লবণ। এই দিলাম লঙ্কার গুঁড়ো, এই যে হলুদ, এতে দেবো লবণ পরিমাণ মতন, আর দেবো তেল। আপনারা তেল টাকা দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে, ডিজেল কেরোসিন তেল সব দেওয়া যায় টেস্ট হিসাবে। এখন এর একটা মাছে মস্ত করে লাগাই নিতে হবে যেন পেলে। তো বন্ধুরা, আমরা যে মাছ চাইতে তেলে ভাজবো, তেলে ভাজার জন্য মশলা পুরো রেডি। এই মশলা মাখায় অল্প একটু সময় রেখে দেবো, যাতে মশলাটা পুরো মাছে কভার করে দেয়। আর এখন এই 3টে মাছ আমরা কলা পাতায় পোড়াবো। ওর জন্য কলা পাতার জন্য আলগা মশলা বানাবো। এটা রেখে দিলাম। আমরা কলা পাতায় পোড়ার জন্য মশলা বানাবো। কলা পাতায় পোড়ানোর জন্য এই যে লঙ্কার গুঁড়ি দিলাম, এই যে হলদি, হলদি একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, সাইডে রেখে দিই। আদা রসুন পেস্ট, আর দেবো ননভেজ পেস্ট, আর দেবো তেল। এইটা কিছু সময় রেখে দেবো। মশলা মাখায় সব জিনিস একটু রেখে দিতে হয় ম্যারিনেট করার জন্য, তাহলে কী হয় মশলাটা ভালো করে ওর ভিতরে ঢুকে যায়। তো এটি কিছু সময় রেখে দেবো। এখন আমরা এই মাছ যেটা তেলে ভাজার জন্য, এটাতে তেলে বসায় এখন ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখানে একটা করে মাছ ছেড়ে দেবো। আমাদের মাছ ভাজার ঘিরান মনে হয় আশেপাশে একটা 2 কিলোমিটার পর্যন্ত চলে গেছে, এরকম ঘিরান পাই এই খোকা ইলিশ মাছ ভাজলে।
লাস্ট পিসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন মাছ টেস্ট করার পালা। আর এর উপর দেবো চিলি। পোকার ছোট ইলিশ তুই কি লাগবে? আর এর উপর দেবো লেবু। পিছন যা, টেস্ট করা যাক। দারুণ, হেভি টেস্ট, হেভি। সেই টেস্ট, এত স্বাদ কেন? তো বন্ধুরা এখন লাউ পাতা দিয়ে মাছ ভাজবো। এটা একটা নতুন আইটেম। বাকি যে 3টে মাছ ছিল ওই মাছ দিয়ে এখন লাউ পাতা দিয়ে করবো। চলে আসো, পাতায় মশলা লাগাবো। তেল গরম করে দি। তেল দেন। করে বসো। তো বন্ধুরা দেখো পাতাটার উপরে তেল লাগাইয়ে, ঠিক আছে, পাতাটার উপরে তেল লাগাইয়ে একটা মাছ দিয়ে দিতে হবে। মাছটা এরকম তুলে কভার করে দিতে হবে। ওই যে কাঠি আছে, কাঠি আনো, এই যে। তো এখন এটা কাঠি দিয়ে কোনো রকম গাঁথি দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, ধীরে সুস্থে এরকম তুলে রেখে দিতে হবে। তো এক এক করে বন্ধুরা এই তিনটা বানায় রাখতে হবে। অনেক গরম হয়ে গেছে, এখন দেবো তেল। এটা অল্প তেল লাগবে, কেন আমরা মাখানোর সময় তেল দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, এখন মাছ ছাড়বো, কাজ চলে আসবে। বন্ধুরা কাছে এসে দেখে দাও এরকম কালার হয়েছে মাছ ভাজার। দেখো এই যে ভিডিওর মাধ্যমে তোমাকে সেন্ট ঢোকাতে পারতেছ না, নাহলে সেন্ট থাকলে পাগল হয়ে যেত তোমরা। এত সুন্দর সেন্ট আছে লাউ পাতায় মাছ ভাজলি। জাল দাও, ফুল জাল দাও, এতে একটু রোস্ট জাল লাগবে।
কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা টেস্ট করব। দেখো এই যে আমাদের মাছ ভাজা। তো বন্ধুরা এখন টেস্ট করা যাক। চিনি দিয়ে দিছি, আর হচ্ছে লেবু। একটু পাল্টি করে লেবু মারি দিতে হবে। এই মাছটা খাওয়ার একটা স্টাইল আছে। তো এই যে লাউ পাতা যে আছে, একটু লাউ পাতা কালেক্ট করে নিতে হবে ফার্স্টে। দেখো একটু হাফ সেদ্ধ লাউ পাতা, ঠিক আছে। এই লাউ পাতা দিয়ে একটু মাছ, এটা চিলি লাগাইয়ে বন্ধুরা, আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে এত টেস্ট কেন। আর মাছটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাউ পাতার ভিতরে, আর মাছটা পুরো লাউ পাতার ঘ্রাণে পুরো ভরপুর। দাদা একটু টাইগার, একটু লাউ পাতা নেই এখানে। অপূর্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে এরকম টেস্টি টেস্টি খাদ্য দেখানোর জন্য কত কষ্ট করি, ওই জন্য তোমাদের সাপোর্টের জরুরি, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও পুরো দেখতে থাকো, ঠিক আছে। আমরা কি কি আইটেম নিয়ে আসতেছি আগামী ব্লগে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে।